হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে আমাদের থার্ড ডে। তা আজকে আমরা অনেকটা এনজয় করেছি। তা পুরোটাই আপনাদেরকে দেখাবো, একটু একটু করে দেখাচ্ছি। পুরোটা ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোথায় কোথায় গেছিলাম আজকে আর কি করেছি, সব কিছুই দেখতে পারবেন। আর ভীষণভাবে মজা করেছি, মানে এতটা এনজয় করেছি যেটা বলার মতন না। ভীষণ এনজয় করেছি আমরা আমরা ওল্ড দীঘাতে ছিলাম আর হচ্ছে সমুদ্রের পাড়ে চলে গেছিলাম স্নান করতে। আমরা হোটেলে চলে গেছিলাম লাঞ্চের জন্য। তা বাবু এদিকে দেখুন, আপনারা মুখে হাত দিয়ে বসেও কী চিন্তা ভাবনা করছিল কে জানে, আমি ওকে ডাকলাম। আমি আর বাবা হচ্ছে প্লেন ভাতের অর্ডার দিয়েছিলাম, ভাত পেঁয়াজ আর হচ্ছে আপনার লেবু ছিল, আর এখানে রুই মাছ, আর এখানে আলু পটলের তরকারি, ডাল, আর একটা পাঁচমিশালি টাইপের একটা ঘ্যাট টাইপের দিয়েছিল। তার সঙ্গে আবার চাটনি পাঁপড়ও ছিল, যেটা পরে ওরা অ্যাড করেছিল। আর বাবু নিয়েছিল বিরিয়ানি, ও বিরিয়ানিটা খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য বিরিয়ানিটা নেওয়া হয়েছিল। তারপর আমরা গেছিলাম হচ্ছে আপনার ঢেউ সাগরে বিকালবেলার দিকে ঘুরতে। তা এই জায়গাটা না খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছিলো ঢেউ সাগরে ঘুরে আমাদের। এখানে যদি আপনারা যদি আসেন দীঘায় ঘুরতে, আমি বলবো ঢেউ সাগরটা এসে একবার দেখে যাবেন, ভীষণ ভালো জায়গা, আমাদের ঘুরে ভীষণভাবে ভালো লেগেছে।
এটা হচ্ছে ঢুকতে ঢুকতে জায়গা। আর ঢেউসাগরে হচ্ছে আপনার ঢুকতে গেলে আপনার 10 টাকা করে টিকিট পড়বে এক একজনের। আর ওইদিকে মানে ঢেউসাগরের আরেকটু জায়গা আছে মানে পেছনের দিকে, যেখানে সমুদ্রের জায়গা, সেটা হচ্ছে আপনার ওটাতেও 10 টাকা করে টিকিট লাগে। আর আলাদা আপনার যদি কিছু চড়তে চান বা কিছু, ওইগুলো তো পয়সা লাগে। ঢেউসাগর এই জায়গাটা না বেশ খুব সুন্দর জায়গা। আর এখানে না মিকি মাউস ছিল আপনার, তারপর হচ্ছে ছোটা ভীম, অনেক কিছু ছিল বাচ্চাদের মানে দেখার মতন, খুব সুন্দর সুন্দর। আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে, কারণ বাচ্চাদের এখানে একটা না মানে পার্ক আছে, মানে বাচ্চাদের পার্কের মতনই এখানে অনেক কিছুই আছে বাচ্চাদের। ভীষণভাবে ভালো লাগছিল, মানে বাচ্চারা যদি আসে বিশেষ করে বেশি ভালো লাগবে এখানে। ইনি হাত পেতে জানি না কি করছিলেন, কিছু হয়তো চাইছিলেন। এখানে অনেক রকমের স্টল আছে, আপনার কফি, ফুচকা, সব রকমের স্টল আছে। আর এখানে হচ্ছে আপনারা বোটিং করতে পারেন, এখানে এ সাইডে বোটিং হয়, আপনারা বোটিং করতে পারেন যে যে চাইবেন। এর জন্য আবার আলাদাভাবে চার্জ লাগে, এখানে পয়সা লাগে। খালি ঢোকার টিকিটই আপনার 10 টাকার। ওইদিকে সমুদ্র দেখতে গেলে, সমুদ্রের পাড়ে বসতে গেলে সেখানেও আপনার টিকিট লাগবে, ওটাও 10 টাকা। আর এইদিকে চড়তে গেলে নৌকো হচ্ছে আপনার, এদিকেও পয়সা লাগবে। আমরা কেউ চড়িনি নৌকোটা। আর এইদিকে আপনার হচ্ছে কফি হাউস ছিল, হচ্ছে ওই সাইডটাই ছিল। আর এটাতে কি আছে স্পেশালি আপনাদেরকে দেখাবো, ভিডিও প্রথমেই আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখানটাও দেখাবো যে কি আছে কি না, সবই দেখাবো। আর এখানে ট্রেন ছিল, ট্রেনও চড়া যায়। একটুখানি ট্রেনটা এই পাশ থেকে ওইদিকে মানে অনেকটা বেশ ঘুরিয়েছে ওদেরকে। এখানে ট্রেনের জন্য আলাদা পয়সা। বাচ্চাদের বললাম যেটা সবার আগে, বাচ্চাদের এখানে বেশি মানে ভীষণভাবে মজা লাগবে, কারণ বাচ্চাদেরই এখানটা বিশেষ করে জায়গা, এটা বেশ মানে বেশি মজা লাগবে ওদের। এইটা আমি প্রথমে দেখে মানে প্রচণ্ড ভয় পেয়ে যাই যে পুরো উঠে যাবে নাকি, যে হ্যাঁ অনেকটা করে উঁচু, পুরো উঠে যাচ্ছে, হ্যাঁ জোরে বাড়ি। আর যে মানে চড়ছিলেন ছেলেটা, ওর একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো, ও কোনো কথা বলছিল না, পুরো যেন স্ট্যাচু হয়ে গেছিল। ও মনে হয় প্রচণ্ড ভয় পেয়েছিল। এই পাশটা খুব রাজকীয়, রাজরানীর মতন, খুব সুন্দর সিংহাসন টাইপের, বেশ ভালো। আর এটা হচ্ছে আপনার ঢেউসাগরের ভেতরের দিকটা জায়গা, যেটা ঢুকতে ঢুকতে। চলুন এই পাশটা থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাবা একটু সামনে সামনে ছিল, মাও সামনের দিকে ছিল, বাবু আমার সাথে সাথেই ছিল, কারণ আমি আবার ভীষণভাবে হারিয়ে যাই, এর জন্য আমাকে গার্ড দিতে দিতে নিয়ে যাচ্ছিলো যাতে আমি হারিয়ে না যাই। বেশ ভালো। এই পাশটা বেশ পার্ক টাইপের সিস্টেমের ছিল, মানে সবাই এই পাশটা থেকে ঘুরে ঘুরে যাচ্ছিলো। তাই আমি কী করছে দেখতে একটু দেখি তো, দেখছি অনেকে আবার সেলফি নিতে ব্যস্ত, সেলফি নিচ্ছে, বেশ শ্যুট হচ্ছিলো, ফটোশ্যুট। আমি ভালো, এদিকেও ফটোশ্যুট হচ্ছিলো, ভালো। তারপর আমি এদিকটা দিয়ে একটু যাই, খুব সুন্দর জায়গাটা, ঘোরার জন্য বলবো ভীষণভাবে ভালো জায়গা। আপনারা ঢেউসাগর যদি আসেন, মানে আপনারা দীঘায় আসলে ঢেউসাগর অবশ্যই আসবেন, ঢেউসাগরটা খুব সুন্দর জায়গা, আমাদের ঘুরে ভীষণভাবে ভালো লেগেছে। মানে যতটা সামনের থেকে আপনারা দেখবেন না, আরও বেশি ভালো লাগবে, মানে এতটাই ভালো লাগছিল যেটা বলার মতন না। আমি কাছ থেকে যখন ওকে দেখছিলাম, মানে ভীষণভাবে ভালো লাগছিলো, কাছ থেকে এতটাই ভালো লাগছিলো। আর এত বড় শিপটা যে মানে কি বলবো, ভীষণভাবে ভালো লাগছিলো। আপনারা আসলে পরে এই পাশটা থেকে ঘুরে যাবেন, খুব ভালো জায়গা। ওই পিছনের দিকটা আপনারা যেটা বললাম সমুদ্র আছে, ওখানে আবার আলাদাভাবে চার্জ লাগে। আর এটা ছিল আপনার বাচ্চাদের পার্ক, খেলার পার্ক। এখানে স্লিপ আছে, দোলনা আছে। আমি স্লিপ চড়েছি, বাবু স্লিপ চড়েছে। আমি যে স্লিপ চড়ছিলাম সেটার কিছু ফটোশ্যুটও করা হয়েছে। এখানে আগে দেখিনি আপনাদেরকে। বাচ্চারা ভীষণভাবে এনজয় করছিল আর ওরা স্লিপ চড়ছিল। এখানে সব কটা দোলনাই আপনার নিচু নিচু আছে, কিন্তু আপনার এখানে একটা দুটো দোলনা একটু উঁচু আছে, ওটা হচ্ছে বড়দের জন্য। আদারওয়াইজ সব দোলনাই দেখছিলাম যে নিচু নিচু এখানে। আর আমি ফার্স্টে বসছিলাম আপনার নিচু দোলনায়, পরে যখন বসছি তখন উঁচুটায় বসছিলাম, মানে এতটাই উঁচু যে খুব অসুবিধা হচ্ছিল। আর এখানে ট্রেন গাড়ি চলা শুরু হয়ে গেছিলো, ওনারা চড়ছিলেন, দেখি একটু ভালো লাগছে, পুরোটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো। আর আমি দোলনা চড়ছিলাম, আমি বলছিলাম আমাকে এইভাবে না দিস না, ও আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে যে দোলনাটা খুব স্পিডে উঠে যাচ্ছিলো, আর আমি ভীষণ ভয় পেয়ে গেছি।
এই যে এটা হচ্ছে আপনার ঢেউসাগরে ভীষণ ভালো। এই জিনিসটা দেখুন, ওহ ভীষণ ভালো লাগছিল দেখে। হুম, মেয়েটা যা মারপিট করছিল, ওরা মারপিট করতে শুরু করে দিয়েছে। ও নেবে আর ও দেবে না, অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো, সে আপনার বলবো কি আইসক্রিম, আর মানে কি বলবো, নিয়ে নিয়েছিল, আবার কীভাবে নিয়ে নিয়েছে, ধরে তুলে নিয়েছে চট করে। মানে আপনারা যদি আসেন বলবো এই সাইডে এসে এই আইসক্রিমটা অবশ্যই খেয়ে যাবেন। আইসক্রিমটা মানে খাওয়ার থেকে বড় কথা, মানে ভীষণ সবাই এনজয় করছিল, আমরাও ভীষণভাবে এনজয় করছিলাম মানে দেখে। ও হচ্ছে মেয়েটা হচ্ছে নাচে বান্ধা মানে অবস্থা দিদিটার, মানে দিদি ভাইটি হচ্ছেন মানে উনি কেড়ে করে নিয়ে ছাড়বে, আর দাদা ভাইটা কিছুতেই দেবে না। আমি এখানে ভয়েস দিচ্ছি কেন আপনারা হয়তো ভাবতে পারেন যে কেন আমি এটাতে আওয়াজটা দিইনি, ভয়েসটা কেন দিয়েছি। এখানে গান বাজছিল, যার জন্য গান বাজলে পরে প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি এখানটায় হচ্ছে আপনার আমার ভয়েসটা দিয়েছি, এখানে দিইনি, কারণ প্রচণ্ড পরিমাণে ডিজে বাজছিল, গানের আওয়াজ হচ্ছিল। এখানে যতক্ষণ অবধি মানে এটা হচ্ছিল আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আপনারাও একটুখানি এনজয় করুন, দেখুন খুব ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আপনাদের কাছে একটাই বলবো। আর হচ্ছে যদি আরও কোনো জায়গা থাকে ঘোরার মতন বা ঘোরার জায়গা, সো প্লিজ আমাকে একটুখানি জানাবেন, তাহলে পরে সেই জায়গাগুলো যাব, ঘুরবো। হুম, খুব ভালো লাগছিল। ও হ্যাঁ, এখানে ঢেউসাগর আসার জন্য আপনারা টোটো অটো সবই পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে টাইমিংটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে রাত 9টা 9:30 অবধি।